কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি আরও একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এই তো দেখতে পাচ্ছেন বিফ কালো ভুনার রেসিপি। তো প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসর টুকরোগুলো আমি একটু মাঝারি সাইজ রেখেছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা টুকরা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। তো এখানে আমি বিফ নিয়েছি 2 কেজি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 7-8টির মতো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। এখন আমি এই যে রাঁধুনি মশলার প্যাকেটটা আমি নিয়েছি, রাঁধুনি বিফ কালো ভুনার মশলাটা আমি নিয়েছি। এই মশলা দিয়ে আজকে আমি বিফ কালো ভুনা রান্না করব। তো মশলার প্যাকেটে সব মশলাই আমি এখানে দিয়ে দিব, যেহেতু আমি বাটা মশলা কম পরিমাণে ব্যবহার করেছি। আদা বাটা জিরা বাটা কম দিয়েছি এবং রসুন বাটা কম দিয়েছি। সেজন্য আমি এখানে মাংসের মশলাটা আমি সম্পূর্ণই দিয়ে দিব, প্যাকেট মশলাটা। তো দিয়ে দিলাম ধনে গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা এজন্য ব্যবহার করেছি যেন মাংসটা কালো কালো কালার চলে আসে, সেজন্য। মাংসটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। তখন ম্যারিনেট করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা চুলায় বসিয়ে দিব। তুমি তো দেখতে পাচ্ছেন এখানে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে হাফ কাপ পানি দিয়েছি। এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসটা আমি এখন কষিয়ে নিব 20 থেকে 25 মিনিটের মতো। তুমি তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং ঢাকনা খুলে এখন আমি দেখতে পাচ্ছি যে মাংসটা বেশ ভালোই মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে এবং এটা সেদ্ধ করে নিব আমি আরও আধা ঘন্টার মতো। তো মোট 1 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা বেশ ভালোই সেদ্ধ হয়ে আসতেছে এবং আমি একটু পরপরই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 3 চা চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টমেটো সস। টমেটো সসটা আমি বাসায় আমি নিজে হাতে তৈরি করেছি। তো টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে আবারও রেখে দিব চুলায় আরও 10 থেকে 15 মিনিট। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিব কালো ভুনার প্যাকেটে যে আরেকটা প্যাকেট ছিল, ছোট একটা প্যাকেট, সেই প্যাকেটের মশলা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিব। যেহেতু 2 কেজি মাংস, এখানে সম্পূর্ণ প্যাকেটের মশলাটাই লাগবে এবং এই মশলা দেওয়ার পরে আমি মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং দমে রাখবো মূলত। এখন আমি অন্য একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ ভেজে নিলাম। এগুলো আমি বেরেস্তা দিয়ে দিব পরবর্তীতে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে মাংসটার পানি টেনে আসছে এবং ঝোলটা অনেক গাঢ় পর্যায়ে চলে আসছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, অনেক ডার্ক এবং ডিপলি একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছি। তো বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে খুলে যেন মশলাগুলো পুড়ে না যায়, মাংসটা যেন পুড়ে না যায়। তো এ পর্যায়ে আমি আরও হাফ কাপ টমেটো সস এখানে ঢেলে দিলাম এবং এ পর্যায়ে আমি এই মাংসটা আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই প্রক্রিয়াটা আমি 1 ঘন্টা 30 মিনিটে অনেকবার করেছি। যাই হোক, এখন আমি সেই পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং একটু পরপরই ঢাকনা খুলে খুলে বারবার আমি নেড়ে চেড়ে দিব। কারণ হচ্ছে কালো ভুনা যত বেশি চুলায় রেখে প্যানে রেখে এভাবে মাংসটা যত বেশি জাল করে নিব তত বেশি এটা কালার আসবে, ধীরে ধীরে কালার আসবে। একবারে যে কালো ভুনার কালারটা কালো হয়ে আসবে তা না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম এখন। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। অনেক সুন্দর একটা কালার চলে আসছে, কালো ভুনার কালার, কালো কালো একটা কালার চলে আসছে, অনেক ডিপলি একটা কালার।
দেখতে পাচ্ছেন কালো ভুনা খেতে যেমন মজাদার তেমনি টেস্টি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।